কোন পীরের নাম জপবেন, কোন মানুষের নাম জপবেন? জপতে হলে কার নাম জপবো? আল্লাহর নাম জপবো। আল্লাহ বলেন এরপরে 2 নম্বরের যে কাজটা সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরের কাজ হলো পিতা মাতার প্রতি ইহসান করা, সদ্ব্যবহার করা, সর্বোচ্চ ভালো ব্যবহার করা। তোমার থেকে সবচেয়ে ভালো আচরণটা যিনি আশা করবেন, যিনি পাবেন, তিনি হলো তোমার মা বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই অর্ডারটা করেছেন কে? এই কোরআনে করিম কার কথা? আল্লাহর কথা। এটা মানুষের বানানো কথা না, রাসূল নিজেও বলেন নাই। বলেছেন কে? আরো জোরে বলেন কে বলেছে? আল্লাহ। সর্বোত্তম ব্যবহার তোমার থেকে পাওয়ার যোগ্য সবচেয়ে দামি মানুষ পৃথিবীতে তোমার কাছে, সবচাইতে তোমার দয়া পাওয়ার যোগ্য যিনি, তিনি হলো তোমার মা বাবা। তোমার কোন উস্তাদ, তোমার কোন পীর কিংবা কোন মানুষ, এমনকি পৃথিবীর আল্লাহর পরে আর কারো এই জায়গাটা দেয় নাই। মা বাবাকে ওই জায়গায় বসায় দিয়েছেন। কোরআনুল কারীমের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ স্পষ্ট জানায় দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহকে ডাকার পরে, সিজদা দেওয়ার পরে 2 নম্বর যে কাজটা, এটা হলো তোমরা তোমাদের মা বাবার প্রতি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো। এত সুন্দর আচরণ যা পৃথিবীর কারো সাথে করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নেতার চেয়ার আগে দিই, ঠিক কিনা বলে? আহারে চেয়ারটা নিজের জামা দিয়ে মুছে দেই। আবার নেতার বাড়িতে গেলে কিংবা কোন পীরের বাড়িতে গেলে, আমি পীর খারাপ বলছি না, মানে আমার অভ্যাসটা উল্টা হয়ে গেছে। পীরের বাড়িতে নিবেন না, কিন্তু মা বাবারও দিতে হবে, ঠিক কিনা বলে? কিন্তু এরকম অনেক আছে পীরের মুরিদ, লাখ লাখ টাকার মালিক, ফি সাহেবরা 5,000 10,000 দিয়ে দেয়, মামলা না খায় মারা যায়, ঠিক কিনা? আসতে না নাই? আমার আল্লাহ বলেন না, আমি আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম যে কাজটা, সেটা হলো তোমার মা বাবা তোমার কাছে সবচেয়ে ভালো আচরণটা পাওয়ার যোগ্য, সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য, সবচেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্য, সবচেয়ে দয়া পাওয়ার যোগ্য, তারা হলো তোমার মা বাবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ভাইরা, আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন কিভাবে মা বাবাকে ভালোবাসতে হবে, কিভাবে তাদের উপর ভালো আচরণ করতে হবে, এটা আমার আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। নবীজি জারওয়ানা নামক স্থানে গোশত বন্টন করতেছেন, এমন সময় দূর থেকে একটা বৃদ্ধ মহিলা আসতেছে। আমার নবীজি গোশত বন্টন করতেছেন, এমন সময় দেখেন একটা বৃদ্ধ মহিলা আসতেছে। নবীজি নিজের গায়ের চাদরটা খুলে ওই বৃদ্ধ মহিলাকে বসার জন্য বিছায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হয়ে গেছে। সাহাবীরা কান্নাবিজের যখন ঠিক ওই বৃদ্ধা মহিলাকে গিয়ে বলতেছে, মা, এই চাদর কোন সাধারণ চাদর না গো মা, এই চাদর দুনিয়া বিক্রি করলে যার মূল্য হবে না। আল্লাহর দোহাই লাগে, এই চাদরে আপনি বসবেন না মা, প্রয়োজনে আমার গায়ের জুব্বাটা খুলে দেই,
আপনি আমার গায়ের জুব্বার উপরে বসুন, কিংবা আমি শুয়ে পড়ি আমার পিঠের উপরে বসে যান, তারপরেও এই জুব্বার উপরে আপনি বসবেন না। আমার নবীজি ডাক দিয়ে বলেন, এই সাহাবীরা, তোমরা কি জানো না, তোমরা কি জানো রে এই মহিলা কোন মহিলা? সুবহানাল্লাহ। এই মহিলাকে সাধারণ মহিলা মনে করো না রে সাহাবীরা, এই বৃদ্ধা মহিলা কোন সাধারণ মহিলা না। এই মহিলা হলেন তিনি যার দুগ্ধ পান করে আমি বড় হয়েছি। এই মহিলা হলো আমার দুদুমা হালিমাতুস সাদিয়া। তোমরা কি আমার মাকে আমার গায়ের চাদরে বসার জন্য নিষেধ দিবা রে সাহাবীরা? আরে সরে বলেন না সুবহানাল্লাহ। আর জুব্বারে পায়া রাসূল এইভাবে নিজের গায়ের চাদর খুলে বসতে দিচ্ছেন। আপন মারে পাইলে কি করতে? আল্লাহর নির্দেশকে পালন করে দেখিয়ে দিয়েছেন মাকে কেমন ভালোবাসতে হবে, বাবাকে কেমন ভাবে কদর করতে হবে। বসার জন্য কত জায়গা আছে, আছে না? কিন্তু নিজের চাদর খুলে বসায় দিলেন, পৃথিবীবাসীকে দেখায় দিলেন মা পৃথিবীর সবচেয়ে মর্যাদার জায়গায় অবস্থান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার মা বাবার উপরে জুলুম করিও না, কষ্ট দিও না, আল্লাহ সহ্য করবে না। বড় বড় নামাজি মানুষ আল্লাহ বুজুর্গ সাইজে গেছে, পীর সাহেব সাইজে গেছে, মায়ের বাদ দেয় না। কোটি কোটি টাকার মালিক হাজার হাজার টাকা এভাবে দান করে, মসজিদে দান করে, এখানে দান করে, সেখানে দান করে, মা না খায় থাকে। আল্লাহ বলেন হাজার কোটি টাকার লাঠি নাই, তোমার এই টাকা একটা আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা সরে বলে?